এদিকে কিন্তু আমি খেতে বসে দিছি, আর একটু খেয়ে রিভিউটা দিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। আর এই যে ভাত মেখে নিয়েছি, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তবে অত ভালো লাইট নেই, তার জন্য বন্ধুরা অপূর্ব হয়েছে খেতে, অপূর্ব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে থাকছে ইলিশ মাছ ভাপা। এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি, আর ইলিশ মাছ ভাপা করব। এখানে নিয়েছি সরিষা, কালো সরিষা, দেশি সরিষা, আর নিয়েছি এখানে কাঁচামরিচ, আর একটা রসুন, আর একটা পেঁয়াজ। আমি সবগুলো দিয়ে একসাথে ব্লেন্ড করে নেব। তবে বন্ধুরা সাথে থাকুন, মিস করবেন না। আমি কিভাবে এই মাছের ভাপাটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই সরিষাটা কিন্তু এখানে জলসহ নিয়ে নিচ্ছি। সরিষার ভিতরে আমি এই যে পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। বাটা মশলা সাজানোর জন্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, একটু ঝাল হলে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ধুনগে ও জিরের গুঁড়া। সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব বন্ধুরা। পুরাটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, আর আমি যেহেতু কালো সরিষা নিয়েছি, এখন এটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু গেবি গেবি হলে ভালো লাগবে। আর এদিকে কিন্তু ভাপা করার জন্য একটা বাটি নিয়েছি বন্ধুরা। এখানে নিয়েছি সরিষার তেল। চেষ্টা করবেন সবাই সরিষার তেল দিয়ে এই ভাপাটা করার জন্য। আর সরিষা কিন্তু থাকতে হবে। আমি কিন্তু দিয়েছি দেশি সরিষা, আর এটা কিন্তু আমাদের বাড়ির, আমাদের মানে নিজেদের সরিষা। আর এই কালো সরিষাটাই কিন্তু টেস্ট বেশি আসে। আর মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে মেরিনেট করে নিয়েছি। এখন আমি মাছটা দিয়ে দেব। আর এখানে কিন্তু সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, মাছটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু গ্রেভিটা দিয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে একদম জমে যাবে। এখানে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। বন্ধুরা সবসময় চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই এই ভাপাটা করার জন্য। আর এখানে বন্ধুরা আমি কিন্তু গরম জল নিয়েছি, আর মুখাটা কিন্তু আমি খুব সুন্দর করে আটকিয়ে দিয়েছি। আর বাটিটা কিন্তু বসিয়ে দিলাম। এখন আমি হাই হিটে রান্না করে নেব 30 মিনিট। খুব সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে ভাপটা কোনো দিক থেকে বের হয়ে না যায়। আর আমার ইলিশ মাছটা ভাপা খুব সুন্দর হয়ে যাবে বন্ধুরা। 30 মিনিট পরে চলে আসলাম। আর এই যে এটা দিয়ে ভার দিয়েছি, অনেক শব্দ হচ্ছে, তাই ভিডিওতে শব্দটা আসবে, এর জন্য কিন্তু একটা ভার দিয়ে দিচ্ছি বাটিটা চাপা দিয়ে। আর একটু পরে তোমাদের জলটা ঠান্ডা হইলে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এটা নামিয়ে যে কেমন হয়েছে। আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে, সাথে গরম ভাত, পোলাও সব কিছুর সাথে একদম জমে যায়। আর এভাবে বন্ধুরা একটু মাছ রান্না করে খেলে এক পিস মাছে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তবে 30 মিনিট পরে যখন চলে আসলাম, এখন কিন্তু আমার সিদ্ধটা হয়ে গেছে। এই পর্যায়ে জালটা অফ করে দেব। আর পরে আমি যখন বাটিটা ঠান্ডা হবে তখন খুলে আমি শেয়ার করতেছি বন্ধুরা। তবে সাথে থাকুন, মিস করবেন না। কারণ আমার কাছে ছোট কোনো ভার কিছু ছিল না, তাই আমি বুদ্ধি খাটিয়ে এই তালাটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তার কারণ বাটিটা লড়তে ছিল, আর যদি সরে যায় তাহলে কিন্তু ভালো সিদ্ধ হবে না, তাই মাঝখানে রাখার জন্য তালাটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর প্রথমে তালাটা কাজ করে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এখন তো উল্টিয়ে ফেলাইছি, তাই তালাটা খাড়া করে দেখাইলাম যে 30 মিনিট পরে আমি চলে আসলাম। আর এটা কিন্তু ইলিশ মাছ তো বেশি জাল লাগে না, আর যেহেতু ভাপা তাই আমি একটু বেশি রেখেছি। 20 মিনিট রাখলেও কোনো সমস্যা নাই, হয়ে যায়। জালটা অফ করে দিয়েছি। এখন আমি আরও 5 মিনিট পরে জলটা ঠান্ডা হইলে তারপরে কিন্তু নিচে নামাবো। আরও 10 মিনিট পরে খুলে নেব, কারণ বাটিটা কিন্তু অনেক গরম আছে। এ পর্যন্ত বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। এই যে আমি 10 মিনিট পরে ঠান্ডা হয়েছে চলে আসলাম, আর একটু ফিটনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর। আর অফ ক্যামেরায় কিন্তু আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু দেখেন নাই আপনারা। তবে কেমন লাগলো বন্ধুরা, যেরকম সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা দারুণ। আমি কিন্তু
এই যে ভাত নিয়েছি বন্ধুরা, আর মাছ কিন্তু এক পিস নিয়ে নিচ্ছি। আর এখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে বন্ধুরা, আমি কিন্তু ভিডিও দেখতেছি, এখনও কিন্তু লাইক করে নাই। লাইক আমি করে দেব। আর এদিকে কিন্তু দেখো, একটা ভিডিও আমি কতটা দেখে নিই, আর একদম ফুল দেখে পরে লাইক করে কমেন্ট করে নেব। বন্ধুরা, একবার রেসিপিটা তৈরি করে দেখতে পারো, কারণ আমি নিজে খেয়ে নিজে রিভিউ দিচ্ছি। ভাবলো না যে একবার রান্না করে খাবে, তারপরে না বুঝতে পারবে যে কতটা মজা আর কতটা টেস্টি। তবে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, বাই বাই।